আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনা উচিত। দুনিয়ার মধ্যে দ্বীনি আলোচনাগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে। মানুষের কাছে এখন আর দিন ভালো লাগে না, দুনিয়াবী বিষয়গুলোই মানুষের কাছে এখন গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ইমানদারের দুটি অবস্থা, এক নম্বর সুখ, দুই নম্বর দুঃখ। কিছু কিছু মানুষ বা প্রত্যেকেই এই দুই অবস্থার বাহিরে নয়, কখনো সুখে থাকে, শান্তিতে থাকে, আবার কখনো বিপদ চলে আসে, বিভিন্ন বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে আবদ্ধ হয়ে যেতে হয়। যখন সুখে থাকে তখন তাদের করণীয় কি, এবং যখন দুঃখে থাকে তখনও তাদের করণীয় কি, এটা ইসলামে এই ব্যাপারে ইসলামের বিধিনিষেধ আছে। যখন সুখে থাকবে তখন শুকরিয়া আদায় করবে, আর যখন কোনো মুসিবত সামনে আসবে তখন সবর অবলম্বন করবে, সবর ইখতিয়ার করবে, সবর গ্রহণ করবে, ধৈর্য ধারণ করবে। সবরের যে ব্যাখ্যা আলেমগণ দিয়েছেন, as-sabru huwa habsun nafsi anil jazai, সবর হলো নফসকে অস্থিরতা থেকে বিরত রাখা। واللسان عن الشكوى, সবর হলো নিজের নফসকে, আত্মাকে অস্থিরতা থেকে কি করা, বিরত রাখা। কোন একটা মুসিবত চলে এসেছে, অস্থির হয়ে না যাওয়া, নিজের সম্পদের উপরে, মালের উপরে, ছেলে সন্তানের উপরে, আত্মীয় স্বজনের উপরে। যখন কোনো মুসিবত আসে অস্থির না হয়ে নিজেকে কন্ট্রোল করা, এটার নাম হচ্ছে সবর। লিসান আনি শাকওয়া, নিজের জবানকে শিকায়ত থেকে বিরত রাখা, মুক্ত রাখা। আজকে আমাদের ভিতরে এগুলো অনেক বেশি। ছোটখাটো কিছু হলেই আমরা কি হয়ে যাই, বেশি অস্থির হয়ে যাই, অস্থিরতা কাজ করে। আর শিকায়ত তো আছে মুখে, আমার এটা হয়েছে, ওইটা হয়েছে। এগুলো ইসলাম পরিপন্থী জিনিস। আল্লাহ পাকের বিষয়ে আমাদের কি আসে, শিকায়ত চলে আসে। এই জন্য বিপদে সবর ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে আমাদেরকে। যে কোনো বিষয় নিয়ে অস্থিরতা ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বিপদ আসবে, মুসিবত আসবে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ। দুনিয়ার মুসিবতগুলো আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা স্বরূপ দিচ্ছেন। এর দ্বারা আমাদের ইমানই পরীক্ষা হয়ে যায়, কার ইমান কতটুকু। এই জন্য কোনো বিপদে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করব শিকায়ত থেকে। মা বোনদের মধ্যে বিষয়টা অনেক বেশি দেখা যায়, আমার এটা হয়েছে, আমার এটা হয়েছে। অনেকে তো আল্লাহ পাকের সরাসরি জাতের উপরে কি করেন, শিকায়ত করেন, অভিযোগ করেন, আল্লাহ আমার এটা দিয়েছে, আমাকে এটা কেন দিয়েছে, এই মুসিবত আমাকে কেন দিচ্ছে। এটা আল্লাহ পাক মানুষকে পছন্দ করেন, সেজন্যই দিয়েছেন। কোরআনে কারিমের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সবর এবং নামাজের মাধ্যমে কি করো, সাহায্য প্রার্থনা করো।
নামাজ এবং সাহায্যের মাধ্যমে সাহায্য চাও, সবরের মাধ্যমে সাহায্য চাও। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও বিসসবরি ওয়াসসালাহ। বিপদ আসবে, মুসিবত আসবে মালের উপরে, সম্পদের উপরে, তখন আমরা সবর করবো। আল্লাহ পাক হয়তো উত্তম কিছুর কি করবেন, ব্যবস্থা করে দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কোরআনে কারিমের অনেক আয়াত, যারা ধৈর্য ধারণ করে, ইউওয়াফাস সাবিরুন, যারা ধৈর্য ধারণকারী তাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ দান করবেন। আজরাহুম, তাদের প্রতিদান। সবর যে অর্জন করেছে, আল্লাহ পাক যে পরীক্ষা দিয়েছিল সেখানে অস্থির না হয়ে, অধৈর্য না হয়ে ধৈর্য ধারণ করেছে, এই প্রতিদান আল্লাহ পাক তাদেরকে বিগয়রি হিসাব, হিসাব ছাড়া দান করবেন। আরেক আয়াতের মধ্যে এসেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন।